হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ থাকায় পাকিস্তানের করাচি বন্দরে ইরানের হাজার হাজার কন্টেনার আটকা পড়েছে। প্রতিবেশী ইরানের শেষে পণ্য পরিবহনে 6টি স্থলপথ খুলে দিয়েছে পাকিস্তান। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন মূলত ইরানকে রাশিয়া ও চীনের সাথে স্থলপথে বাণিজ্যের সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। এটিকে পাকিস্তানের দ্বৈতনীতি বা ডাবল ডিলিংয়ের অভিযোগ করেছেন মার্কিন বিশ্লেষকরা। বলছেন পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতা করছে, অন্যদিকে ইরানকে বাণিজ্য চালুর পথ খুলে দিচ্ছে। এখন ট্রাম্প প্রশাসন বিষয়টিকে কিভাবে নেবে, যুদ্ধবন্ধের আলোচনায় এর প্রভাব কি হতে পারে, চলুন বুঝবার চেষ্টা করি। ইরানের জন্য 6টি স্থলপথ খুলে দেয় তেহরানের তেল পাকিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ায় ঢুকতে পারবে। গত 25 এপ্রিল জারি হওয়া ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার অনুযায়ী তৃতীয় দেশের পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে সড়ক পথে ইরানে পাঠানো যাবে। নির্ধারিত 6টি রুট ব্যবহার করে ভ্রমণের সময় সর্বনিম্ন 3 ঘন্টায় নামতে পারে। সে তুলনায় করাচি বন্দর থেকে সমুদ্রপথে ইরান সীমান্তে পৌঁছাতে সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। কর্মকর্তারা জানিয়েছেন এই রুট ব্যবহার করলে পরিবহন খরচ 45 থেকে 55% পর্যন্ত কমতে পারে। তাছাড়া হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে যুদ্ধ ঝুঁকি এবং জাহাজগুলোর বিমা খরচ বেড়েছে, তাই এই অঞ্চলে জাহাজ পাঠানো অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে আমদানিকারকরাও পাকিস্তানের এই স্থলপথ ব্যবহার করতে আগ্রহী হবে। এর মাধ্যমে পাকিস্তান নিজের অর্থনীতিকে কিছুটা রক্ষা করবে, জ্বালানি আমদানি নিশ্চিত করবে, বৈদেশিক মুদ্রার চাপ কমাবে, সেই সাথে মূল্যস্ফীতির ঝুঁকি কমাবে। আর ইরানও অর্থনীতি চাঙ্গা করতে পারবে। পাকিস্তানের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হচ্ছে চীন। বরং চীনই এই সিদ্ধান্তের পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। ইরানের তেলের 90% আমদানি করে চীন। সমুদ্রপথে হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সেটি বিঘ্ন হচ্ছে। 2 দিন আগে চীনের কোম্পানিকে তেল আমদানি করায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় পাকিস্তানের মাধ্যমে ইরানের তেল নেওয়া চীনের জন্য আরও সহজ হবে। আর পাকিস্তান চীনের অন্যতম করিডোর। এই স্থলপথ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করবে। চীন সমুদ্রপথে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালাক্কা প্রণালী দিয়ে তেল আমদানি করে থাকে। সেই রুট এখন যুক্তরাষ্ট্রের অবরোধের ঝুঁকির মুখে। তাই পাকিস্তান স্থলপথ দিয়ে সরাসরি ইরানি তেল এবং খনিজ সম্পদ নিরাপদ আনতে পারবে চীন। তাই এই করিডোর শুধু বাণিজ্য নয়, বরং আঞ্চলিক ভূরাজনীতিতেও বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। পাকিস্তান সরাসরি মধ্য এশিয়া এবং পশ্চিমামুখী বাণিজ্য পরিচালনা করবে। চীন সমর্থিত বাণিজ্য রুটের জন্য পাকিস্তানকে প্রধান প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই উদ্যোগে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্য ও সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে মার্কিন নীতি নির্ধারক ও বিশ্লেষক ডেরেক জে গ্রসম্যান ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত ইরানের উপর মার্কিন অবরোধকে ব্যর্থ করে দিচ্ছে। হোয়াইট হাউস ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি এই বাণিজ্যিক রুটের সুবিধাভোগীদের উপর নজর রাখছে, অর্থাৎ চীন রাশিয়া তাদের উপর নজর রাখছে। যাই হোক, সাম্প্রতিক হরমুজ প্রণালীর ঘটনা এবং পাকিস্তানের এই করিডোর প্রতিষ্ঠার চেষ্টা একটি বিষয় স্পষ্ট করেছে। সেটি হলো আজকের বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত কৌশলও সমান গুরুত্ব হয়ে উঠছে। এই পাকিস্তান করিডোর সফল হলে দক্ষিণ ও পশ্চিম এশিয়ার ভূরাজনীতির মানচিত্র বদলে যেতে পারে, যার ছোঁয়া লাগতে পারে বাংলাদেশ, বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনেও। এই জন্য এইসব বিষয় খেয়াল রাখতে হবে বাংলাদেশের নাগরিক ও সরকারকেও। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।